বিস্তারিত জানি না, আমরা মানে আগে চলে গেছিলাম, ওরা আমাদের পিছে ছিল। আমরা মানে জায়গায় পৌঁছেছি, তারপর শুনি যে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হেল্পার গাড়ির তলে পড়ে রয়েছে। তারপর আমরা ওই জায়গায় গাড়ি থেকে তারপর আইসি আইসি ওই জায়গায় ইট সরাইয়া তারপরে নিয়ে এসে ফায়ার সার্ভিস আনছে, উদ্ধার করে ওই জায়গা থেকে আইনে হাসপাতালে আনছে, পর ডাক্তারে বলেছে যে মারা গেছে। যে আমরা মাল লইয়া যাইতেছি, এরকম আবার রানিং কোন গাড়ি একদিন আমাকে পিছে পড়ে গেছে। পিছে পড়ছে পর আমরা তো উঠে গেছি, উঠে যাইয়া ওই যে মাল নামাইতেছি এর ভিতরে মালিককে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতে আছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তানবীর গাড়ির তলে পড়ছে। তলে পড়ছে পরে আমরা কোন জায়গা পড়ছে কেমনে পড়ছে কিছু ভালো করে বলেনি। এরপরে আমরা আইসি আইয়া দেয় যে গাড়ি জায়গা নলবুনিয়ার গালুয়ার মাঝখানে ছিল। এরপরে কইতে আছে যে লোক তলে হাতাইলাম, দেয়নি। এরপরে ইট সব সরাইতেছি, গাড়ি টানি কোনোই নেই। এরপর আধা ঘন্টা মতো এরকম করছি। এরপরে ওই ছড়ানোর পরে শেষমেশ ওই মাটি দিতে পাই পুড়িয়ে গেছে। আমরা বাজারে বসে শুনছি, গালুয়া বাজারে বসে শুনছি যে ইটের গাড়ি পুড়ে গেছে। সাথে সাথে আমরা অনেকে ফায়ার সার্ভিসে ফোন দিচ্ছি, ফায়ার সার্ভিস এসে বসছে, আমরাও দৌড়ে আসছি। এই জায়গায় আশপাশে কোনো বাড়িঘর না, মিগরাস্তার লগে ফায়ার সার্ভিস আসতে, ফায়ার সার্ভিস গাড়ির ভুটোই পড়ুন না। ফায়ার সার্ভিস এসে দড়ি লাগাইছে, দড়ি লাগাইয়ে এরপর মাহেন্দ্রা দিয়ে টাইম নিয়ে গাড়িটা সোজা করছে। সোজা করার পরে গাড়ির পেছনে ইট বোঝাই, তখন ওই ড্রাইভার নাকি চলে গেছে আর বললে গেছে যে ভাই আমার একটা লোক পড়ে রয়েছে গাড়ির তোরে। তখন আমি ফায়ার সার্ভিসের লোকজন আইয়া আমরা কইছি ভাই আগে ইটটা ফালাই দাও, ইটটা ফালাই দিয়ে আগে ইট ফালাই দিলেই তো মানুষ খুঁজে পাওয়া যাবে। তারপর ইট এই পাশে সরাই এলাইছি, ইট সরাই এলার পরে মানুষ একজন পাইছি। মানুষ তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসে উঠাইয়া আমরা রাজাপুর মেডিকেলে পাঠাই দিচ্ছি, একজনই পাওয়া গেছে। এরপর পুলিশ এসেছিল, পুলিশও এসে দেখে গেছে। এই অবস্থায় গাড়ি মালিক কোথাও আমরা জানি না, খুব সময় গাড়ি চালকাঠি আর গাড়িতে ইট বোঝাই ছিল এআরএম এ। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তো আমাদের এখানে একজন রোগী আসছে অলরেডি, হচ্ছে আমাদের হাসপাতালে আসার আগে সে মৃত্যুবরণ করছে। তো সে হচ্ছে ইটভাটায় ওখানে হচ্ছে একটা ট্রাকে ট্রাকে ছিল হেল্পার হিসাবে। সে ট্রাকে ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে আসছে। তো ফায়ার সার্ভিসের লোকজন তথ্য সূত্রে জানা গেছে সে ইটের তলে চাপা পড়ে মারা গেছে। তো ওখান থেকে আমরা যে এখানে হাসপাতাল নিয়ে আসার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, তো সে অলরেডি মৃত্যুবরণ করেছে আমাদের হাসপাতালে আসার আগেই।